পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে তৎপরতা চালাতে গিয়ে বিএনপি ব্যর্থ। বিএনপির কথা কেউ বিশ্বাস করছে না, মির্জা আব্বাসের কথা কেউ বিশ্বাস করছে না, মানুষ বিশ্বাস করছে পিনাকি ভট্টাচার্যের বক্তব্য। দর্শক, আপনারা জানেন যে মির্জা আব্বাস কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় জনগণের মধ্যে ঢুকে গিয়েছে। মানুষ এখন ক্রিটিক্যালি দেখছে তাদের। তো পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন, যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। মির্জা আব্বাস একজন স্কুলের দপ্তরি কামপুরি ব্যবসায়ীর ছেলে হয়ে কিভাবে একটা ব্যাংকের মালিক হলেন। তিনি তো ওইভাবে কোনো বড় উদ্যোক্তাও ছিলেন না, তার ব্যবসা ছিল গরুর হাটের ইজারাদারি। সেই জায়গা থেকে কিভাবে এই পর্যায়ে আসলেন। তো পিনাকি ভট্টাচার্য যে ভিডিও বানিয়েছে, যে তথ্য প্রমাণ বা যে যুক্তি তুলে ধরেছে, মানুষ সেটা বিশ্বাস করেছে। তো এরপরে বিএনপি নড়েচড়ে বসেছিল। তাদের স্থায়ী কমিটিতেও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বিএনপি তখন সিদ্ধান্ত নিয়েছিল স্থায়ী কমিটির বৈঠকে যে না, পিনাকিদের বিরুদ্ধে লাগা যাবে না। কিন্তু এদিকে মির্জা আব্বাস যে গ্যারাকলে পড়েছে, তার জন্য তো ওয়াজিব হয়ে গিয়েছে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, জন্ম থেকে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এগুলো খণ্ডন করা। নইলে দেখেন, এমনিতে যে সে তো আর বলে নাই, পিনাকি ভট্টাচার্য বলেছে। পিনাকি ভট্টাচার্য কে? বড় বড় রাজনৈতিক দলের চাইতে এক পিনাকির প্রভাব এখন অনেক বেশি। বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে বড় সেলিব্রিটি বা মিডিয়া ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার যাই বলেন, পিনাকি ভট্টাচার্য। পিনাকি এবং মিজানুর রহমান আজহারী, তাদের চাইতে বড় কোনো সেলিব্রিটি বাংলাদেশে নেই। পিনাকি হচ্ছে পলিটিক্যাল পার্সপেক্টিভে সবচাইতে বেশি, আর মিজানুর রহমান আজহারী হচ্ছেন পলিটিক্সের ঊর্ধ্বে। এই পিনাকি ভট্টাচার্য, তার হিউজ ক্রেডিবিলিটি রয়েছে জনগণের কাছে। অতএব তিনি যেহেতু, যেমন জামাতের আমির কিংবা পীর সাহেব চরমনাই কিংবা ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হতো, তাহলে বিষয়টা কেমন ছিল? খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। তখন মির্জা আব্বাসকে কি করতে হতো? যে সংবাদ সম্মেলন করে জবাব দিতে হতো যে না, এইগুলো মিথ্যা। যদি জবাব থাকে, না থাকলে তো আর জবাব দিতে পারবেন না। তো পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রেও কিন্তু সেম। পিনাকি ভট্টাচার্য যে অভিযোগ উত্থাপন করেছেন, এরপরে মির্জা আব্বাসের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল পিনাকি ভট্টাচার্যের অভিযোগ খণ্ডন করা। কিন্তু অনেক দিন পেরিয়ে গেছে, মির্জা আব্বাস পিনাকি ভট্টাচার্যের অভিযোগের কোনো জবাব দিতে পারেননি। এর থেকে প্রমাণিত হয়েছে যে পিনাকি ভট্টাচার্য যা বলেছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে, রেলের জমি দখল থেকে শুরু করে নানান নিঃসন্দেহে কোনো পলিটিক্যাল দুর্নীতির মাধ্যমে তিনি ব্যাংকের মালিক হয়েছেন, এগুলো সঠিক। জনগণ এটাকে সঠিকভাবে মেনে নিয়েছে। তো দর্শক, এখন স্থায়ী কমিটিতে আবার সিদ্ধান্ত হয়েছে যে না, পিনাকিদের সাথে লাগতে গেলে একেবারে জয় বাংলা হয়ে যাবা, এটা করা যাবে না। কিন্তু তারপরও মির্জা আব্বাস একটু তো চেষ্টা করবেন যে মানুষ আমাকে এখন থুতু দিচ্ছে, চারদিকে গুঞ্জন যে বিশাল দুর্নীতিবাজ মির্জা আব্বাস, শাহজাহানপুর খিলগাঁও এলাকায় এখনো তার দখলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, অমুক তমুক নানান কিছু। মানে জনগণ এখন প্রচন্ড সন্দেহ করছে, যেমন যে সাধারণ জনগণের কাছে মির্জা আব্বাসের কোনো ক্রেডিবিলিটি নেই। মির্জা আব্বাসকে সবাই সন্দেহ করছে, এমন যে রাস্তাঘাটে কিনা ধরে যে ভাই আপনি এত সম্পত্তি কোথায় পেয়েছেন, বা আপনি এটা আপনার দখলে কেন, ইত্যাদি ইত্যাদি। এই লজ্জাজনক পরিস্থিতি থেকে এড়ানোর চেষ্টা মির্জা আব্বাস করবেন। আবার ওই যে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত যে পিনাকিদের সাথে লাগতে যাওয়া যাবে না, তাহলে খবর হয়ে যাবে। মানে উপরে উপরে বলছে যে গুরুত্ব দেওয়া যাবে না, এর মানে এদের সাথে লাগতে দেওয়া যাবে না। এই জন্যে একটা আলোচনায় দেখলাম যে সরাসরি তার পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের জবাব এইভাবে বলতে পারেন না, ইনিয়ে বিনিয়ে পিনাকি ভট্টাচার্যের অভিযোগের একটু জবাব দেওয়ার চেষ্টা মির্জা আব্বাস করলেন। কিন্তু দর্শক দেখেন, আমি শিরোনামটা একটু বলি। শাহজাহানপুর এলাকায় অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি, মির্জা আব্বাস। শাহজাহানপুর এলাকায় অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি, মির্জা আব্বাস। আর পিনাকি ভট্টাচার্য বলেছেন তার পিতা ছিল একজন স্কুলের দপ্তরি এবং পুরী ব্যবসায়ী, কোনো জমিদার ছিল না। তাহলে শাহজাহানপুর এলাকার অর্ধেক সম্পত্তি তার পিতা কোথায় পেয়েছে? মির্জা আব্বাসের যে বক্তব্য, দর্শক আপনারা একটু মন্তব্য করেন, আপনারা কি কেউ বিশ্বাস করেন
না আপনারা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বিশ্বাস করেন? এর উত্তর আমি নিঃসন্দেহে জানি যে মির্জা আব্বাসকে একজনও বিশ্বাস করেন এরকম কাউকে আমি খুঁজে পাবো না অ্যাটলিস্ট, কিন্তু পিনাকিকে আপনারা সবাই বিশ্বাস করেন। দেখেন, একটা সহজ অ্যানালজি মেলালেই তো হয় যে হুইস মির্জা আব্বাস ফাদার, মির্জা আব্বাসের বাপকে, তিনি কোথার জমিদার ছিলেন, তিনি এত সম্পত্তি কোথায় পেয়েছেন, তার পেশা নিয়ে তো কোনো বিতর্ক নেই, যে স্কুলের দপ্তরি কামপুরি ব্যবসায়ী ছিল। এত টাকা, শাহজাহানপুরের অর্ধেক সম্পত্তি তিনি কিভাবে ক্রয় করলেন? মির্জা আব্বাস বলছেন রেলের জমি আমি দখল করি, মানে আমার জমি নাকি এখনো রেল দখল করে আছে। আপনি কি মনে করেন যে মির্জা আব্বাসের মতো এত পাওয়ারফুল লোকের জমি, যেই মির্জা আব্বাসের লোকজন টেম্পো স্ট্যান্ডে টোটো করে 10 টাকা 20 টাকা চাঁদা উঠানোর জন্য, আর তাদের জমি রেল বা সরকার দখলে রাখবে আর তারা আঙ্গুল চুষবে, এটা পাগলও বিশ্বাস করে? বিশ্বাস করে না। তো এভাবে পিনাকি ভট্টাচার্য একটু জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন যে পৈতৃক সম্পত্তি টম্পত্তি বলে, কিন্তু জনগণ এগুলো বিশ্বাস করে না। এই নিউজ যেসব মিডিয়া এসেছে কমেন্টে দেখলাম জনগণ সবাই পিনাকি ভট্টাচার্যকে বিশ্বাস করে। আপনি কাকে বিশ্বাস করেন? শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার পৈতৃক সম্পত্তি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এটা তার পিতাও কি তাহলে অবৈধভাবে সম্পত্তি অর্জন করেছেন, যেহেতু জমিদার ছিলেন না? আর দ্বিতীয় কথা, যদি বৈধ অবৈধ হিসাব যদি বাদও দিই, এই শাহজাহানপুর এলাকার সম্পত্তি যদি হিসাব করা হয়, অর্ধেক তো দূরের কথা, 10 ভাগের 1 ভাগও অবৈধভাবে অর্জন করা সম্পত্তিও মির্জা আব্বাস বা তার পরিবারের নয়, তার আত্মীয় স্বজনে দেখাতে পারে। এটা চাপাবাজি, জনগণকে বোকা বোঝান। এই যে দেখেন না, জনগণকে বোকা বোঝানোর দিন শেষ, সব ধরা পড়ে যায়। সালাউদ্দিন আহমেদ ধরা পড়েছে, দেখেন না, যে বাংলাদেশে ফিরে বলেছে যে বিপ্লব, এখন বলে যে এটাকে বিপ্লব বলা যাবে না। এখন পোলাপান তো সেই আগের বক্তব্য আর নতুন বক্তব্য সামনে এনে একে মুনাফিক বানিয়ে দিয়েছে, দান্দাবাজ বাটপার। যে একবার বলে বিপ্লব আর একবার বলে বিপ্লব না। তারেক রহমান বলে মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, আর মির্জা আব্বাস বলে যে না, দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না। মানে এই বাটপাড়ির যুগ এটা না ভাই। আপনি হিসাব করে পালে প্রমাণ করেন যে অর্ধেক সম্পত্তি আপনার অবৈধ, বা বৈধ অবৈধ বাদ দিলাম। শাহজাহানপুর আমরা গিয়েছি না, কে কে আছে জানেন? এগুলো উদ্ভট কথা। তিনি বলে আমার বিরুদ্ধে বলা হচ্ছে রেলওয়ের জমি দখল করেছি আমি। এই ব্যাপারটা আমি আগেও পরিষ্কার করেছি, এখনো করে দিচ্ছি। 51 কোটি টাকার রেলওয়ে জমি দখল করেছে একটি খবর ঘটছে 2006 সালে। আগে আমার প্রতিপক্ষ আওয়ামী লীগের কিছু নেতা একটি, ভাই এখন ওই আওয়ামী লীগের ধোয়া দিয়ে আপনি বাঁচতে পারবেন না, যে আওয়ামী লীগের অপপ্রচার না। আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে পিনাকি ভট্টাচার্য, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের জম পিনাকির অভিযোগ। অতএব এইসব কথা বললে তো কাজ হবে না। মির্জা আব্বাস বলেন এখানে আমার পরিষ্কার বক্তব্য বলে শাহজাহানপুর এলাকার অর্ধেকটা আমার পৈতৃক সম্পত্তি, তাই আই রিপিট, পুরো শাহজাহানপুর এলাকার অর্ধেকে আমার পৈতৃক। এইসব কথাবার্তা হাস্যকর কথা হবে, এগুলো কেউ বিশ্বাস করে না। এখানে পলিটিশিয়ান হিসেবে মির্জা আব্বাসের বক্তব্য, এখানে পাবলিক পারসেপশন ইম্পর্টেন্ট, পিপলস পারসেপশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তো আর দুদকের কাছে দুদকের অ্যানালাইসিস করি না আমরা, কিংবা কোর্টের হিয়ারিং করি না, এটা পলিটিক্যাল অ্যানালাইসিস করি। অতএব জনগণ যেহেতু মির্জা আব্বাসকে দুর্নীতিবাজ মনে করে, এটাই মির্জা আব্বাসের ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা। বিএনপির নেতা বলেন এটা জনগণের জন্য আমি বলতে চাচ্ছি, যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই জমিতে আমার 8 পুরুষ বসবাস করে, বাংলাদেশের রেলওয়ে জন্ম হয়নি ঢাকা শহরে, এটা উদ্দেশ্যমূলক, আমরা হেয়প্রতি। এগুলো জনগণ বিশ্বাস করে ফেলেছে পিনাকিকে, এটাই হচ্ছে মির্জা আব্বাসের বাস খাওয়া। তো দর্শক, এভাবেই বিএনপি, মির্জা আব্বাস, সালাউদ্দিন সবাই জাতির সামনে ধরা পড়ছে। আবার আমির খসরু ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে বলেছিল যে নির্বাচিত সরকারের প্রতি ইনভেস্টররা আস্থা রাখে, এটা বলে আর এক বাস খেয়েছেন আমির খসরু। পিনাকি ভট্টাচার্যরা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে না, নির্বাচিত সরকারের উপর ইনভেস্টরদের আস্থা থাকে, এটা স্রেফ মিথ্যা কথা, বাটপারি। এটা কোনো ইকোনমিক্স থিওরি বা কোনো কিছুতেই যায় না।